বয়স্কদের জন্মে শংসাপত্র বিতর্কে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গ এবার টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 25শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, যে দিনটাকে সুশাসন দিবস হিসেবে পালন করে বিজেপি। বইমেলার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দাবি করলেন, একান্ত আলোচনায় বাজপেয়ী যিনি তাকে জানিয়েছিলেন 25শে ডিসেম্বর তার জন্মদিন নয়। তবে তাহলে জন্মদিন কবে? কস্টকে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 EMIs অফ আর 36 মান্থস EMI। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। এটা জিজ্ঞাসা করতে পারেননি, ঔদ্ধত্য দেখাননি, এটাই তিনি জানিয়েছেন। অটল বিহারী বাজপেয়ী যেহেতু তার বয়স আমাকে নিজে একদিন চুপ করে বলেছেন, বইতে লিখে দিয়েছি বলে বলছি যে 25 ডিসেম্বর মমতাজি हमारा जन्मदिन नहीं है। কবে জিজ্ঞেস করিনি, সেই অধ্যত্তটা দেখাইনি। এরকম অনেকের আছে, আমাদের নিজেদেরও আছে। তো কি করা যাবে? ডেট অফ বার্থ যখন জানতে পারলাম তখন তো বাবা মারা গেছে, তখন তো অলরেডি 10 ক্লাস হয়ে গেছে। তা তখন তো চেঞ্জ করার কোনো টাইম ছিল না, আর চেঞ্জ করার কোনো উপায়ও নেই। যা দেয় তাই ভেঙে নিই, আর কি করি। যাই হোক, উনি কমপক্ষে বাজপেয়ীজিকে মনে রেখেছেন, কৃতজ্ঞতা স্বীকার করেছেন। জন্মদিন আমাদের দেশে যারা 50 বছর আগে জন্মেছেন, বহু লোকেরই জন্মদিনের তিথি আর যেটা অরিজিনাল জন্মদিনের মধ্যে পার্থক্য আছে। এটা নতুন কিছু নয়। সোনিয়া গান্ধীরও দুবার জন্মদিন পালন হয়েছে অনেক সময়, কারণ তখন এই ব্যবস্থা ছিল না। স্কুলে ভর্তির সময় আর মাস্টারমশাই একটা জন্মদিন লিখে দিতেন, একটা ডেট অফ বার্থ, সেটা রেকর্ড হিসাবে থাকতো, কিন্তু তার জন্মতিথি অরিজিনাল অনেক সময় জানা যেত না। দেশের বড় নেতাদের ক্ষেত্রে এটাই আছে, তা অস্বাভাবিক কিছু না। এসআইআরে হয়রানি হচ্ছে, এবার সরব হলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বিখ্যাতদের সঙ্গে অখ্যাতদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে বলে তিনিও দাবি করছেন। বয়স্কদের শুনানিতে ডেকে পাঠানো একটা অমানবিক কাজ। এসআইআর অনেক সরলভাবেই করা যেত, কেন সেটা করা হচ্ছে না অবাক লাগছে ভেবে, এটাই জানিয়েছেন আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়। দুর্গতির মধ্যে ফেলে দিয়েছে। তার কারণ হচ্ছে এসআইআর যদি এইরকম হয়, আমাদের নোবেল জয়ীকে হয়রান করা হচ্ছে, জয় গোস্বামীকে হয়রান করা হচ্ছে, এরকম আরো নানা রকম মানুষ, বিখ্যাত মানুষ, অখ্যাত মানুষ যারা অনেক বয়স্ক, তাদের ডেকে পাঠানো হচ্ছে। এটা তো একটা ইনহিউম্যান ব্যাপার, এটা তো অমানবিক ব্যাপার, এটা একেবারেই ঠিক হচ্ছে না। এটা অনেক বেশি আরো সহজ এবং সরলভাবে করা যেত, সেটা হচ্ছে না বলে আমাদের অবাক লাগছে, বিষয় লাগছে, এটা কেন হচ্ছে। নির্বাচনের কাজে বাস আর মিনিবাস নেওয়ার জন্য সিজন নোটিশ দিচ্ছে প্রশাসন, কিন্তু মূল্যবৃদ্ধির বাজারে বাস আর মিনিবাসের ভাড়া সেটা কি বাড়বে তা নিয়ে এখন দ্বিধাদ্বন্দ্ব। ভোটের কাজে ব্যবহৃত হচ্ছে বাস মিনিবাস, সেই সমস্ত বাস মিনিবাসের অর্থাৎ ভোটের কাজে যেগুলো ব্যবহার করা হবে সেগুলোরই ভাড়া টাকা বাড়ানোর দাবি তুলে কমিশনকে চিঠি দিয়েছে বাস মিনিবাস সমন্বয় সমিতি। চালক আর খালাসির দৈনিক মজুরি বৃদ্ধির দাবিও তোলা হয়েছে। ভাড়ার টাকাটা একটু যে আমাদের দাবি মতো পেলে আমাদের সুবিধা হয়, আমরা সমস্ত খরচটা মেকআপ করতে পারি। গাড়ির যদি না ভাড়া বাড়ান, না ধার্য টাকা না দেন, আমাদের পক্ষে আর গাড়ি দেওয়া সম্ভব নয়। নির্বাচনের সময় নিরাপত্তা ও ভোট কর্মীদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে পর্যাপ্ত বাস, মিনি বাস ও গাড়ির প্রয়োজন পড়ে কমিশনের, কিন্তু সেই খাতে ভাড়া আদায় করতে জুতোর শুকতলা ক্ষয়ে যাওয়ার জোগাড় হয় বলে প্রতিবার অভিযোগ তোলেন বাস মালিকরা। এবার তাই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগেই ভাড়া বৃদ্ধির জন্য নির্বাচন কমিশন ও পরিবহন দপ্তরকে আগাম চিঠি দিল বাস মিনিবাস সমন্বয় সমিতি। আমাদের এখানে যে হায়ারিং চার্জ অত্যন্ত কম, দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে নির্বাচন হয়ে যায়, তারপরে যে হায়ারিং চার্জ, তার জন্য যে বিল করে দেওয়ার পরেও আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে, বিভিন্ন মহকুমাতে এখনও সেই বিল পাননি। আরটিও সাহেব মিটিং ডেকেছিলেন, আমরা যাইনি। আমরা বলেছি আমাদের আগে বকেয়া টাকা পয়সা দেওয়া হোক। 2-3টে ইলেকশনেরই পয়সা কিছু কিছু করে বাকি আছে, কিছু মালিক পেয়েছে, কিছু পায়নি। সরকার ইলেকশনে অন্যান্য ক্ষেত্রে টিফিন, মিল বা মাইনে, সে ক্যাজুয়াল হোক আর যাই হোক, যে দৃষ্টিভঙ্গি তারা রিফ্লেক্ট করে, আমাদের শ্রমিকদের ক্ষেত্রে সেটা রিফ্লেক্টেড হয় না। নির্বাচনী কাজে বাস, মিনিবাস বাবদ কত ভাড়া দাবি করা হচ্ছে তা উল্লেখ করা হয়েছে।
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে পাঠানো চিঠিতে বাস চালক ও খালাসিদের খাবার খরচ বাবদ দৈনিক মাথাপিছু 500 টাকা করে দেওয়ার দাবিও জানানো হয়েছে। যে টাকা কমিশন দিচ্ছে তাতে বাস্তবে আপনাদের চলে, আপনারা বাস চালক এবং খালাসি হিসেবে? না চলে না। আমাদের কমিশনের দাবি একটা, আমাদের খোরাকিটা বাড়াইলে এবার আমাদের সবাই সুবিধা। নির্বাচনের বহু আগে বিভিন্ন বাসকে সিজার করার কাজ শুরু হয়েছে। প্রত্যেকটি বাসে এই ধরনের সিজার নোটিশ ঝুলছে, যেখানে জানিয়ে দেওয়া হচ্ছে নির্বাচনের সময়কালে এই বাসগুলোকে ব্যবহার করা হবে। কিন্তু বাস মালিকরা যেমন যে বরাদ্দ অর্থ কমিশন যে নির্ধারিত দর, সেই দরে বাস দিতে চাইছেন না, তেমনি বাস চালক এবং খালাসিরা তারাও কিন্তু কার্যত বেঁকে বসছে। ওই 300 টাকা দিয়ে হচ্ছে না, একটু বেশি করে হলে পরে খাওয়া খরচাটা রাস্তার মধ্যে তো একটু লাগেই। কোনো হোটেলে দেখলাম খাইতে গেলাম তো ওখানে 100 টাকা এক টাইমে লেগে যাচ্ছে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বাস মালিকরাও এই দাবির বিষয়ে একমত। গাড়ির স্টাফেরা যে এই ইলেকশন করাতে যায়, তাদের খাওয়া দাওয়া, তাদের কোনো সুরক্ষার ব্যাপার থাকে না। গাড়ির টায়ারের দাম বেড়েছে, যন্ত্রাংশের দাম বেড়েছে, ইন্স্যুরেন্সের দাম বেড়েছে, এত কিছু বহন করা আমাদের পক্ষে পকেট থেকে সম্ভব হচ্ছে না। 2009 সাল থেকে যে ভাড়াটা বা তারও আগে থেকে যে ভাড়াটা চলে আসে, সেটা বাড়ানোর জন্য আমরা বিভিন্ন সময় বলেছি, দরবার করেছি, আমরা চিঠি দিয়েছি। এখন অবধি বর্ধিত ভাড়াটা ইমপ্লিমেন্টেশনের জায়গায় যায়নি সরকার। এ ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছিলাম আমরা। তাদের বক্তব্য, 2024-এ শেষবার ভাড়া বাড়ানো হয়েছে, সেটা অনেকটাই বেশি। তবে ভাড়া বৃদ্ধির দাবির ব্যাপারে পরিবহন দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছে কমিশন। আমরা তো চাই যে গাড়িগুলো খাটাচ্ছে তাদের প্রাপ্য কন্ডাক্টর এবং যারা মালিক তাদের ভাড়া দিক। যারা টাকা খাচ্ছে, এই টাকা কোথায় যাচ্ছে তার জন্য শ্বেতপত্র প্রকাশ করে। নির্বাচন কমিশন টাকা আটকেছে, তৃণমূল কংগ্রেস তো আটকায়নি। দ্বিগুণ বাড়বে না কতটা বাড়বে সেটা তো আমরা বলতে পারবো না। সেটা যেটা একটা নিকেশ সূচনার মধ্যে আসে, একটা সবাই মিলে বসে সিদ্ধান্ত নেয়, তার জন্যই বলবো। এগিয়ে আসছে ভোট, তার আগে পরিবহন জট কাটাতে কমিশন ও প্রশাসন কী ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে বাস মালিক, চালক ও খালাসিরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।